হাদির খুনিরা দেশে আছে, অকল্পনীয় তথ্য। থাকুন শেষ পর্যন্ত। হলো আগামী 48 ঘন্টার মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে। একে একে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে। উসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড কে, সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে। হাদিকে শেষ করার সেই মিশনে 127 কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খুনির 127 কোটি টাকার লেনদেন, এমন সংবাদে 6 লাভ পুরো দেশ। নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এই পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা আটের ভোটার, করতে সমস্যা কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সালাম দিয়ে কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? মানে এই আমার জাস্ট আমি ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এই পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা আটের ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠে এসে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস, ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। যে গুলি করেছে সে তো জেলে ছিল, অস্ত্র সহ ধরা পড়েছিল। জামিন করেছে কে জানেন? জানেন না? বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আর বিএনপি আলারা এসে কয়, আমি ফেসবুকে লিখেছি, তাই কয় যে আইনজীবী মামলা নিবে না, জামিন যোগ্য ছিল, জামিন পাবে না। আর বুঝে একেবারে শেষ। খারান হাইসানি। হ্যাঁ, দাঁড়ান এডিটর সাহেব, আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য এসে। বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করবো না, গোড়ায় আসুক। এডিটর সাহেব কি বলেন? অস্ত্র সহ চিন্তাই করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না। কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে। পেনাল কোড 1860 ধারা 392, এটা চিন্তাই রবারি। এটা শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, তার সাথে জরিমানা। এটা নন বেলেবল। আর ধারা 397 চিন্তায়ের সময় মারাত্মক অস্ত্র ব্যবহার। যদি চিন্তাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, তাহলে ধারা 397 যুক্ত হয়। একে একে এবার সব থলের বিড়াল সামনে আসতে চলেছে। উসমান হাদিকে শেষ করার আসল মাস্টারমাইন্ড কে, সেই গোপন রহস্য বেরিয়ে এসেছে। হাদিকে শেষ করার সেই মিশনে 127 কোটি টাকার লেনদেন ধরিয়ে দিয়েছে আসল অপরাধীকে। মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খুনির 127 কোটি টাকার লেনদেন, এমন সংবাদে 6 লাভ পুরো দেশ। গতকাল রাতে যখন হাদি হত্যাকারীর 127 কোটি টাকার লেনদেনের সাথে ঢাকা ব্যাংক এবং মির্জা আব্বাসের সম্পৃক্ততার খোঁজ পাওয়া গেল, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে বিএনপির। এবার একে একে সব রহস্যের জোট খুলতে শুরু করেছে। সাংবাদিক মীর জাহানের এমন চাঞ্চল্যকর তথ্যের পর নড়ে চড়ে বসেছে গোটা প্রশাসন। এখন কি আইন শৃঙ্খলা বাহিনী চুপচাপ থাকবে, নাকি তারা মূল অপরাধীকে ধরার মিশনে নামবে? চলুন আসল ঘটনা জেনে আসা যাক। ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস, যা শোনা যাচ্ছে, ভাবা হচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ। হাদির খুনি সম্ভবত দেশে আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আব্বাসই বা কেন প্রথমে গেল হাসপাতালে? হাদি খুন হতে না হতেই তারেক বিন জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার হাদির জানাজায় অনুপস্থিত মির্জা আব্বাস। উসমান হাদি ছিল মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা 8 আসন নিয়ে। এবার এইসব সন্দেহের তীর আরও তীব্র হয়েছে যখন গতকাল রাতে সাংবাদিক মীর জাহান ফাঁস করেছেন চাঞ্চল্যকর এক তথ্য। মীর জাহান লিখেছেন, মির্জা আব্বাসের ঢাকা ব্যাংকে উসমান হাদির খুনির 127 কোটি টাকার লেনদেন। যদি মীর জাহানের এই কথা সত্যি হয় তবে হয়তো উসমান হাদির মূল ঘাতক এবার সামনে আসতে চলেছে। কারণ মির্জা আব্বাস হলেন ঢাকা ব্যাংকের মালিক এবং এই ব্যাংকেই উসমান হাদির শুটার লেনদেন করেছেন। হাদির খুনিরা দেশে আছে, অকল্পনীয় তথ্য। থাকুন শেষ পর্যন্ত। আপনাদের মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন।
কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চাঞ্চল্যকর তথ্য দেয়া হয়েছে। এমনটি আসলে আমরা ভেবেছিলাম যে হাদির খুনিরা কি আসলেই পালিয়ে গেছে, নাকি একটা স্যাবোটেজ তৈরি করা হচ্ছে, নাকি এটা একটা খুনিদের প্রচার কৌশল। আর এই কৌশলের ক্রীড়ানক হয়ে কেউ কেউ দেশ থেকে এবং দেশের বাইরে থেকে কাজ করেছে। এখন তো পরিস্থিতি যেদিকে যাচ্ছে মনে হচ্ছে খুব একটা ইতিবাচক আমরা অনুভব করিনি বা চিন্তা করিনি। এই তথ্যগুলো নিশ্চয়ই যাচাই বাছাই করেই এগুলো প্রয়োজন ছিল। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো এই তথ্যগুলোকে বিশ্বাস যদি পুলিশ প্রশাসন করে থাকে তাহলে ভুল করেছে নিঃসন্দেহে। প্রিয় দর্শক, খুবই উদ্বেগজনক খবর যে হাদির খুনিরা পালিয়ে গেল কি গেল না এটা এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি। তবে আমাদের সামনে 3টি খবর ছড়িয়েছিল। প্রথম খবরটি হচ্ছে যে হাদির খুনি ফয়সাল এবং আলমগীর সিলেট সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। দ্বিতীয় খবর হচ্ছে হাদির খুনি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পার হয়ে গেছে। তৃতীয় আরেকটি খবর বেরিয়েছে যে হাদির খুনিরা এখন ভারতের মহারাষ্ট্রে আছে। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করা গেছে। কিন্তু প্রকৃত তথ্য কি? প্রকৃত তথ্য তো ভিন্ন রকম। পুলিশ প্রশাসন অন্য কথা বলছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম কিছু সংখ্যক অ্যাক্টিভিস্ট তারা এই ধরনের তথ্য ছড়াচ্ছেন। বিশেষ করে বিদেশ থেকে একজন অ্যাক্টিভিস্ট তিনি অব্যাহতভাবে হাদির খুনিরা কোথায় আছে, কখন সেলফি দিচ্ছে, কি করছে এই ধরনের তথ্য দিয়েছেন। আসলে এটা এক ধরনের প্রচার কৌশল কিনা সেটা নিয়েও এখন ভাবছে পুলিশ। প্রিয় দর্শক, এই যে দেখুন কিছুক্ষণ আগে পুলিশ সদর দপ্তর থেকে যে প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে হাদির হত্যাকারীরা দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পুলিশের কাছে নেই। খুবই অ্যালার্মিং একটা বিষয়। প্রিয় দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানানো হয়। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। অপরাধীরা তাহলে কতটা সংঘবদ্ধ যে তারা চলে যাবার পর বা আত্মগোপনে যাবার পর কিভাবে ক্যামোফ্লেজ তৈরি করা হবে এই সংক্রান্ত খবরের ওপর দেখুন, এটা সম্পূর্ণভাবে প্রচার কৌশল হতে পারে। খুনিরা এখন পর্যন্ত দেশে আছে, কিন্তু যেন খুনিদের ধরতে আর কোনো অভিযান চলতে না থাকে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।